আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন 3 নম্বর সূরা আলে ইমরান, এখান থেকে 113 এবং 114 এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য দিয়েছেন তা জানবার এবং বুঝবার আমরা চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, লাইসু সাওয়া, কোনোদিন সমান নয়। এই পৃথিবীর সমস্ত আল্লাহর নাজিল করা কিতাব প্রাপ্ত যারা, কিতাবের প্রতি ঈমান আনা মানুষগুলো সবাই সমান নয়। এই পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহর নাজিল করা কিতাবের প্রতি ঈমান এনেছে, সেটা তাওরাত কিতাব হোক, জবুর কিতাব হোক, ইনজিল কিতাব হোক, কিংবা পবিত্র কোরআন কারীম হোক, যে কিতাবই হোক না কেন, আল্লাহর নাজিল করা এই কিতাবগুলোর প্রতি ঈমান আনা মানুষগুলো সবাই এক সমান নয়। আপনাদের কাছে কি এক সমান মনে হয়? না, এক এক মানুষ এক এক রকম। সবাই মুসলমান, সবাই ঈমানদার, কিন্তু সব ঈমানদারের চরিত্র কর্মকাণ্ড একরকম নয়। এ কথাই আল্লাহ বলছেন। আল্লাহ পাক বললেন, দুনিয়াবাসী ভালোভাবে জেনে রাখো, এই দুনিয়ার সমস্ত ঈমানওয়ালা মানুষগুলো একরকম হতে পারে না। মিন আহলিল কিতাবি, আহলে কিতাব যারা, সেই সময়কার ইহুদি খ্রিস্টান বর্তমানে যারা এখন আছে, এরা বিশেষ করে আজকে মুসলমানেরা যারা কোরআনের প্রতি ঈমান এনে আল্লাহর নাজিল করা কিতাবের প্রতি ঈমানের ঘোষণা দিয়ে মুসলিম হয়েছে, ঈমানদার হয়েছে, এরা কোনোদিন সমান মর্যাদার হয় না, সমান মানুষ নয়। উম্মাতুন কাইমা, এর মধ্যে একদল আছে, এরা দাঁড়িয়ে আছে ইনসাফের উপরে, এরা দাঁড়িয়ে আছে ইহসানের উপরে, ন্যায় নিষ্ঠার উপরে। তার উপরে জোরে বলুন, ন্যায় এবং ইনসাফের উপর তারা দাঁড়িয়ে আছে। এরা মানুষের অন্যায় করে না, দেশের কোনো ক্ষতি করে না, জনগণের কোনো ক্ষতি করে না। এরা যখন বিচারক হয়ে বসে তখন ইনসাফের সাথে বিচার করে। এই প্রশংসা কে করতেছেন? আল্লাহ পাক করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্ববাজারে আমার এমন একদল ঈমানদার বান্দা আছে, এরা সবসময় ন্যায় এবং ইনসাফের উপর দাঁড়িয়ে আছে। জীবন দিয়ে হলেও ন্যায় এবং ইনসাফের পক্ষেই তারা থাকে। যতই সর্বনাশ হোক, ক্ষতি হোক, ন্যায়ের পথ থেকে তারা অন্যায়ের পথে পা বাড়াবে না। তাহলে এরকম একদল মানুষ এই সমাজে আছে। এ কথা কে বলেছেন? অনেক লোক বলে এরকম লোক নাই বাড়ে। যারা বলেছে নাই বাড়ে, তারা কতটুকু দেখেছেন? আপনি যা দেখেছেন তার সীমারেখা কতটুকু? আপনার দৃষ্টি হলো সসীম, আল্লাহর দৃষ্টি হলো অসীম। তিনি অসীম দৃষ্টিপাতের মাধ্যমে দেখেছেন
আজ একদল মানুষ বেঁচে আছে ন্যায়ের পথে, ইনসাফের পথে। দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে ন্যায় এবং ইনসাফের পথ থেকে আলাদা করতে পারে নাই। এটা হলো 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ এটা? আজকে একটু গুনবেন তো। কোরআন শরীফে, কোরআনে মাজিদে আল্লাহ তাআলা একজন ভালো মানুষের যে গুণগুলো বর্ণনা করতেছেন, এটা আমরা জানবার চেষ্টা করবো। এটা 1 নম্বর গুণ। থাকতে হবে ন্যায়ের পথে। থাকতে হবে কার পথে? ন্যায় কোনটা? ন্যায় হচ্ছে কোরআন। ন্যায় হচ্ছে কি? কোরআনের পথে যারা থাকবে, এটাই হলো ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা, টিকে থাকা। উম্মাতুন কায়িমা, এরা হচ্ছে দাঁড়িয়ে আছে, এই দল একটা আল্লাহর কোরআনের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর কোরআনের নীতি আদর্শের পথে দাঁড়িয়ে থাকতে গিয়া দুনিয়ার বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে গেছে। জেল হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অন্যায় অবিচার তার প্রতি করা হয়েছে। হাজারো জুলুম, হাজারো নির্যাতন, হাজারো অন্যায় অবিচারের মোকাবেলায় সে ন্যায়ের পথ থেকে এক চুল পরিমাণে সরে যায় না। এরকম লোক আছে না নাই? জোরে কন। তিলে তিলে জালেমদের হাতে ফাঁসির মঞ্চ পর্যন্ত গেছে। ফাঁসির মঞ্চে গিয়া হাসি মুখে ফাঁসির দড়ি গ্রহণ করেছে। সুতরাং এই জাতির মানুষগুলো আল্লাহ পাকের দৃষ্টির মধ্যে আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ইয়াতলুনা আয়াতিল্লাহ, ওরা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে পড়াশোনা করে নিয়মিত। আল্লাহর কোরআনের আয়াতগুলোকে রাত দিন কোনো না কোনো সময়কে খরচ করিয়া তারা পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে। 3টা শর্ত পূরণ করলে বলা হয় তেলাওয়াত করা। তেলাওয়াতের শর্ত হলো মোট কয়টি? তোর বলুন? 3টি। মূল শর্ত হলো 3টি, শাখা পোশাকা আরও আছে। 3টি মৌলিক শর্ত হলো সহিভাবে কোরআন শরীফটা পড়তে হবে। যতটুকু আয়াত পড়বেন, যতটা সূরা পড়বেন, বিশুদ্ধভাবে পড়বার চেষ্টা করতে হবে। 100 ভাগ পারবেন তা নয়, তবে চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো যে কয়টা আয়াত আপনি পড়েছেন তার অর্থ ব্যাখ্যা বুঝতে হবে। অর্থ এবং ব্যাখ্যা, জোরে বলুন। আর একটু জোরে বলুন। ব্যাখ্যা বুঝতে হবে। 3 নম্বর হলো এ কোরআনকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা 3 নম্বর শর্ত। কোনো একটা শর্ত যদি বাদ দেন, তেলাওয়াতের আমল বাতিল হয়ে যাবে। কোনো একটা আমল যদি আপনার শর্ত বাদ দেন, শর্ত কয়টি তেলাওয়াতে? 3টি। 1 নম্বর কি বলেন তো? সহি শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বর শর্ত কি? যা কিছু পড়লেন তা বুঝতে হবে। নিজে বুঝতে না পারলে আর একজনকে ডেকে নিয়ে এসে মানে বোঝা লাগবে। কেন বোঝা লাগবে বলেন তো? ডিসি অফিস থেকে কিংবা কোনো জজ কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে ইংরেজিতে লেখা কোনো চিঠি যদি আপনার নামে চৌকিদার বা পুলিশ দিয়ে যায়, আপনি যদি ইংরেজি বোঝেন না, এটা নিয়ে কেউ চুপচাপ থাকবেন নাকি? কি করবেন? আপনার রাতে তো নিন হবে না, ঘুম হবে না? হবে। এই চিঠিটা নিয়ে দৌড়াবেন যে হাইকোর্ট থেকে আমার নামে কি চিঠি আসলো, জেল হলো না, জরিমানা হলো না, সমন জারি হলো না, কি হলো? ডিসি অফিস থেকে কি চিঠি আসলো, আমাকে সরকার কিছু দিল কি দিল না, নাকি চাকরি বাকরি হলো না, কি হলো? কথা ঠিক না? জানবার জন্য পাগলের মতো দৌড়াবেন, রাত চলে যাবে, আপনার চোখে ঘুম আসবে না। ওটা না জানা পর্যন্ত আমরা থামবেন না। কথা ঠিক না? একটা চিঠি আসলো সরকারের কাছ থেকে, ডিসির কাছ থেকে, আদালতের কাছ থেকে, এটা জানার জন্য আপনি যেভাবে পাগল হয়ে গেছেন, আর একটা চিঠি এসেছে আরশে আজিমের মালিকের কাছ থেকে। আরশে আজিমের মালিকের কাছ থেকে এ কোরআনটা নাজিল হয়েছে, ঠিক না? এটা একটা চিঠি, একটা খবর, একটা চিঠি। আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য একটা খবর, একটা চিঠি, সরকারি একটা নির্দেশনামা। আর কথা বোঝেননি? এটা সরকারি চিঠি। এই চিঠি পড়তে হবে, এটা বোঝার জন্য দৌড়ঝাঁপ করতে হবে, এবং এটাকে মেনে চলার জন্য
এটাকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগতে হবে। এই তিনটা শর্ত পূরণ করতে পারলে তেলাওয়াতের হক আদায় হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? 1 নম্বর বলেন তো, তেলাওয়াতের হক কয়টি? 3টি কাজ করলে তেলাওয়াতের হক আদায়। 1 নম্বর কি? ভালো করে শুদ্ধ করে করতে হবে। 2 নম্বর হলো বুঝতে হবে অর্থ ব্যাখ্যা। 3 নম্বর হলো এ কোরআনের বিধানকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য উঠে পড়ে লাগতে হবে। আমাদের দেশের যারা কোরআন তেলাওয়াত করে তারা কি এই কাজ করে? বেশিরভাগই কিন্তু করে না। আমাদের যারা তেলাওয়াত করে না তারা চিন্তা করতেছে আমি তো তেলাওয়াত করি না, যাক বাঁচা গেছি। ওই হলো আর এক চালাক লোক। আসলে বাঁচা গেছে, আরো চরম বিপদে পড়ে গেছে। এরপর আল্লাহ পাক বলছেন 2 নম্বর শর্ত হলো ওরা নিয়মিত আল্লাহর কোরআনকে পড়াশোনা করবে। 3 নম্বর হলো ওয়ায়ামুরুনা বিল মারুফ, এরা সৎ কাজের হুকুম দিবে সব সময়। ভালো কাজ, সৎ কাজ, কোরআনের পক্ষের কথাগুলো মানুষকে বলে দিবেন। কোরআনের মধ্যে যে হুকুমগুলো দেওয়া আছে এই হুকুমগুলোর কথা মানুষকে জানায়া দিবেন। মানুষকে কি করে দিবে? আল্লাহর কোরআনের কথাগুলো, হুকুমগুলো, যে হুকুমগুলো কোরআনের মাঝে আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিশ্বনবী যেগুলো হুকুম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই 2 হুকুমকে একত্রে বলা হয় মারুফ। কি বলা হয় জোরে বলুন? আল মারুফ শব্দের অর্থ হলো কোরআনের বক্তব্যগুলো, পবিত্র কোরআনের হুকুমগুলো আর বিশ্বনবী বর্ণিত, বিশ্বনবীর বর্ণনা দেওয়া ইসলামের উপরে মানুষের জন্য যে নির্দেশগুলো দিয়ে গেছেন এই নির্দেশগুলোকে আরবিতে বলা হয় আল মারুফ। কি বলা হয় জোরে বলুন? এই লোকটা আল্লাহর কোরআনের হুকুমগুলো মানুষকে জানাবে, এই লোকটা বিশ্বনবীর ঘোষণা দেওয়া হুকুমগুলো মানুষকে জানাবে। এটা হলো 3 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? 3 নম্বর শর্ত। 3 নম্বর হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর এরা অন্যায় কাজে বাধা হয়ে দাঁড়াবে। অন্যায় কাজে কি হবে যেরকম? যে কোনো অন্যায় কাজ, যে অন্যায় কাজ কোরআনের সাথে সংঘর্ষ, হাদিসের সাথে সংঘর্ষ, আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন, এরকম অন্যায় কাজ এগুলোর সামনে বাধা হয়ে দাঁড়াবে। এর হলো 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ায়ুসারিউনা ফিল খয়রাত। 5 নম্বর হলো এরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করবে, দৌড়াদৌড়ি করবে। রাতে বা দিনে, সকালে বা বিকালে, যে কোনো সময় ভালো কাজের জন্য সে উঠে পড়ে লেগে যাবে। এই লোকটা খারাপ কাজ তো করবেই না, বরং ভালো কাজের জন্য প্রতিযোগিতা করবে, উঠে পড়ে লেগে যাবে। আউলাইকা মিনাস সালিহিন, এই সমস্ত লোকেরাই হলো আল্লাহওয়ালা, এরা হলো নেককার বান্দা। তা নেককার বান্দা হওয়ার জন্য কয়টা শর্ত? জোর বলুন, কয়টা শর্ত? এই 5টি শর্ত পূরণ করতে পারলে তাকে বলা হয় পরহেজগার মানুষ। আমাদের সমাজে অনেক পরহেজগার আছে, অন্যায় কাজের কোনো বাধা জীবনে কোনো দিন আছে না? জীবন বলেন তো, অজুর ফরজ কয়টি বলতে পারবেন? কেমন হচ্ছে 5টি, ওই একটা বাইরে দিয়েছে। অজুর ফরজ 4টি, 4টের মধ্যে একটা ফরজ আদায় করলেন না, অজু থাকবে। 3টা আদায় করছেন, একটা ছাড়া করছে, কাম হবে? সব করছেন, মাথা মশও করেন নাই, অজু নষ্ট। ভালো মানুষ, পরহেজগার, নেককার মানুষের জন্য শর্ত দিয়েছে কে? জোর বলুন, কে দিয়েছে? আল্লাহ পাক বলেছেন নেককার মানুষ, ভালো মানুষের জন্য আমি আল্লাহ মাত্র 5টা শর্ত দিয়েছি। এর একটা শর্ত যদি অমান্য করা হয়, পালন করা না হয়, সে কোনোভাবেই পরহেজগার হিসেবে গণ্য হবে না। সে যত বড় পীর হোক, যত বড় ইমাম হোক, যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদারি হোক না কেন, এই 5টার মধ্যে একটাও যদি বাদ যায়, সে নেককার লোক এ নামে নামকরণ হবে না। প্রথম শর্ত হলো তাকে কোরআনের পক্ষে থাকতে হবে। উম্মাতুন কায়েমাত, প্রথম শর্ত কি? জোরে বলুন, প্রথম শর্ত কি? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি বলেন তো? আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়তে হবে, বুঝতে হবে, এটাকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লাগতে হবে। এর 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি বলেন তো? মুখস্থ আছে কিনা? তাকে
আল্লাহর কোরআনে বর্ণিত আল্লাহর হুকুমগুলো মানুষকে জানাতে হবে। বিশ্বনবী বর্ণিত হাদিসের ভিতরে যে হুকুমগুলো দেওয়া আছে, এই হুকুমগুলোকে মানুষকে জানাতে হবে, নিজেও ওগুলো মানে চলতে হবে, মানুষকেও মানবার চেষ্টা করতে হবে। কথা কি বোঝেননি? 4 নম্বর কি বলেন তো? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন যেখানে, রুখে দাঁড়াতে হবে সেখানে। 5 নম্বর কি বলেন তো? 5 নম্বর হচ্ছে সামাজিক কাজ, ভালো কাজ, এগুলো করার জন্য উঠে পড়ে লাগতে হবে। সবসময় ভালো কাজ করতে হবে। তাস খেলা কি কাজ? অর্থাৎ যেগুলো খারাপ কাজ, কোরআনে যে কাজগুলোকে খারাপ বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, এই কাজগুলোকে বর্জন করে ভালো কাজ যাতে সমাজে চালু হয়, সুন্দর সুন্দর কাজ যাতে সমাজে চালু হয়, সমাজের যুবকরা, বৃদ্ধরা, মানুষেরা সুন্দর কাজ, ভালো কাজের সন্ধান যেন পায়, এ কাজ প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগতে হবে। এই 5টা শর্ত, এই 5টা শর্ত পূরণ যারা করতে পারবে, আল্লাহ পাক বলছেন ওয়াউলাইকা মিনাস সলিহিন, এই সমস্ত লোকেরাই হলো সলে বান্দা, এরাই হলো ইমানদার, এরাই হলো পরহেজগার। এদেরকে আমাদের মাতৃভাষায় বলা হয় নেককার বান্দা। কি বান্দা? জোরে কোন। এখন এই 5টা শর্তের মধ্যে একটাও যদি বাদ যায়, নেককার হওয়া পারবে? এই 5টা শর্ত ফরজ না নফল? এই 5টার মধ্যে কয়টা ফরজ আর কয়টা নফল? 5টাই ফরজ। তাহলে ওযুর মধ্যে কয়টা ফরজ? 4টে। একটা বাদ গেলেও ওই 3টে যা আদায় করতেন শিলেও থাকবে। 4টে ফরজের 3টে আদায় করছেন। মনে করেন নামাজের দাঁড়িয়ে থাকে, মনে করছেন কে রে পাওনা ধুইনি, ঠিক না? তো পাও ধোয়া কিন্তু ফরজ না নফল? এখন নামাজ কিন্তু 4 রাকাত পরে ফেলাছেন, নামাজ পরে যায় দেখেন, চিন্তা করেছেন কে রে মুজাও খুলিনি, পাও তো ধুইনি, কাম তো খাম, 3টা তো হয়েছে, 3 ফরজ করছি, 1 ফরজ না বাদ দিতে, কি হয়েছে? তাও তো 75% হয়েছে। ওগুলো পার্সেন্টের মধ্যে আছে আল্লাহ। তাহলে আপনারা এখন বলেন তো উজু আছে না গেছে? আর উজু না থাকার জন্য নামাজ যা পড়েছেন তা বাতিল হয়েছে না কি হয়েছে? আবার নামাজ পড়া লাগবে না, ওটা হয়ে যাবে। ঠিক তেমনি এই নেককার মানুষ হওয়ার জন্য এই 5টা শর্ত, এই 5টা শর্তের একটাও যদি বাদ যায় তা আপনি নেককার হিসেবে আর গণ্য হবেন না। আর নেককার হওয়া ছাড়া আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নাই। মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।